নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমি তৃষা, আমার ছোট্ট একটি চ্যানেল তৃষা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে ওই 9টা মতন। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এখন সকালটা শুরু হচ্ছে অনেকটাই দেরি করে। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় কিন্তু 8টা বেজেই যাচ্ছে প্রত্যেকটা দিন। বাবু যেহেতু এখন আবার রাতের দিকে ঘুমাচ্ছে না, ওর ঘুমাতে ঘুমাতেই তখন 2:45 বা 2:45 বা 4টে এরকম সামথিং বেজেই যায়। তো সেই জন্য আমারও কিন্তু সারাটা রাত জেগে থাকা হয়। আর সারাদিন যেহেতু ঘুম হয় না, তো সেই জন্য ওই একটা টাইমই পাই ঘুমানোর জন্য, তো সকালবেলার দিকটা। ওই যে সকালবেলা ঘুমাই, তো কখন যে 8টা বেজে যায় একদমই বলতে পারি না। তাই ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর ঘুম থেকে উঠে না কোনো কাজে না ইচ্ছে আর করে না, মনে হয় কি একটু শুয়ে থাকি বা বসে থাকি। সেই জন্য আজকে ঘুম থেকে উঠেই না আগেই স্নানটা সেরে নিয়েছি। স্নানটা সেরে নিলে না ওই যে শরীরের যে ক্লান্তি ভাবটা সেটা কিন্তু একেবারেই চলে যায়। স্নান করে ঘরে চলে এসেছি, আর ঘরে না আজকে কোনো কাজই করা হয়নি। সকালের কিন্তু কাজগুলো আজকে মা আর ভাই সেরে নিয়েছি। ওই যে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই জন্য আজকে কিন্তু কোনো কাজই মারা রেখে দেয়নি। মা বলছে যে প্রত্যেক দিন তো করিস, আজকে একটু আমরাই করে নিলাম, অনেকটা সময় কিন্তু পরে ঘুম থেকে উঠেছিস, তো সেই জন্য। তো তারপরে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে না বেড কভারটা চেঞ্জ করলাম। আগের দিনও বেড কভারটা চেঞ্জ করেছিলাম, আর আজকে আবার চেঞ্জ করতে হলো। বাবু কালকে না এতটাই টয়লেট করেছিল যে বেড কভারটা কিন্তু ভিজে গেছিলো, আর সেরকমভাবে না মানে সাথে ভাবটা চলে এসেছিলো। তো সেই জন্য বেড কভারটা আজকে আবার চেঞ্জ করে দিলাম, ওই বেড কভারটা ধুয়ে দিয়েছি। এদিকে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। তারপরে এসে একটুখানি নিজের জন্য টাইম বের করে নিই। এই সকালের দিকটাই কিন্তু আমি একটুখানি পারি নিজেকে একেবারে রেডি করতে। স্নানের পরেই সারাদিন হয়, আর তাছাড়া কিন্তু সারাদিনে একবারও আয়নার কাছে এসে দেখা হয় না যে নিজের মুখটা কীরকম আছে বা নিজের চেহারাটা কীরকম রয়েছে। তো সেই জন্য সারাদিনেই একটা টাইম যেহেতু পাই, তো তখনই চেষ্টা করি নিজেকে একটু সুন্দর করে সাজাতে। আর আমি মনে করি একটা সংসার সাজাতে কিন্তু কোনো রকম রূপের প্রয়োজন হয় না, শুধুমাত্র গুণ আর একটুখানি বুদ্ধি থাকলে কিন্তু সংসারের সমস্ত কাজ যেরকম ঠিকঠাকভাবে করা যায়, সেরকমই কিন্তু সংসারটাও কিন্তু সুন্দর হয়। আর বাইরে থেকে তো বহু মানুষই বহু রকম মন্তব্য করবে, তাদের সেই সমস্ত কথা যদি কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকা যায়, তাহলে কিন্তু তোমার জীবনটাও খুবই সুন্দরভাবে সেজে যাবে। আর ওই সমস্ত মানুষের কথা শুনলে কিন্তু তুমি কোনোদিনই তোমার সংসারেও মন দিতে পারবে না, আর কখনোই অন্য কাজেও মন দেওয়া যায় না। এই যে এদিকে কিন্তু আমি স্নান করে রেডি হয়ে গেছি, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে দেখছি যে ইলিশ মাছ আর গলদা চিংড়ি নিয়ে এসেছে। তো গলদা চিংড়িগুলো দেখে ভাবছি কি আজকে যে মালাইকারি করি। তো সেই জন্য মতনই সমস্ত মশলা কিন্তু আমি বেটে নিয়েছি মিক্সিতে। তো তারপরে যে মাছগুলোর ভেতরে কিন্তু আমি যে শোলার কাঠি তো আমার কাছে ছিল না, সেই জন্য সরু সরু করে সরু বাঁশের কাঠি ছিল, তো সেগুলোকে আমি যে কেটে নিয়েছি। আর মাছগুলোতে কিন্তু ভরে দিচ্ছি। তাহলে মাছগুলো কি করব, একেবারে যেরকম লম্বাটে আছে সেরকমই কিন্তু থাকবে, ওই কড়াইতে দিলে কিন্তু গুটিয়ে যাবে না। তো সেই জন্য আগে এই কাজটা করে নিচ্ছি। আর তোমরা না ভয়েস ওভারটা শুনতে শুনতে কিন্তু আমার বাবু কিন্তু একটুখানি এখন কথা বলতে শিখছে, তো সেই শব্দটা তোমরা কিন্তু পাবে। আর ওর পায়ের মলের শব্দগুলো বেশি পাবে। তো সেই জন্য একটুখানি মানিয়ে নিও। ও যেহেতু ওকে নিয়ে আমাকে সমস্ত কাজগুলো করতে হয়, আর এই টাইমটাই আমি পাই রাতের দিকটা যখন আমি ভয়েস ওভারটা দিই। কিন্তু তখন আমার ছেলে সারাটা রাতই যেহেতু জেগে থাকে, তো তার জন্য আমি ভয়েস ওভার দিই। আর ও ভাবে কি আমি ওর সাথে কথা বলছি। তো সেই জন্যই ও বারবার করে করে চিৎকার করে, আর যে পায়ের মলটাকে বারবার করে পাটা নাড়ায়, তো সেই জন্য শব্দটা তোমরা শুনতে পারবে। এই দিকে দেখো আমি কিন্তু
মাছগুলোতে ভালোভাবে সমস্ত মশলা কিন্তু মাখিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে যে একটু সর্ষে দিলাম আর জিরে, আদা, লঙ্কা হচ্ছে যে মিক্স দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে যে এই যে এটা হচ্ছে নারকেলের পেস্ট, কিন্তু নারকেল পেস্টটাকে একেবারে কিন্তু হচ্ছে যে জলটা আমি চিপে দিয়ে দিলাম, আর বাদ বাকিটা কিন্তু আমি ছোকলাটা যেটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এইদিকে দেখো আমার কিন্তু মালাইকারি চিংড়িটা কিন্তু মাখা হয়ে গেছে। তারপরে হচ্ছে ইলিশ মাছটা কিন্তু আমি মেখে নেবো। ইলিশ মাছেরও আজকে ভাপা করব, তো সেই কারণে আজকে আর সেরকমভাবে ঝোলের তরকারি কিছু করব না, এই মাছগুলোই করবো। আর সত্যি বলতে কি বলো তো, এত দামি মাছ না প্রত্যেক সময় তো খাওয়া হয় না, হয়তো ওই 2 মাস 3 মাসে বা 6 মাসে একবার কিন্তু খাওয়া হয়। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে পার ডে কিন্তু ইলিশ মাছ আর হচ্ছে গলদা চিংড়ি খাওয়ার মতো সামর্থ্য আমাদের কিন্তু থাকে না। তো এইদিকে দেখো মাছেও ঠিক সেমভাবে সমস্ত মশলা দিয়েই কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর হচ্ছে যে শুধু চিংড়ি মাছে যে সমস্ত মশলা দিয়েছি সেই মশলাই কিন্তু আমি মাছেও দিয়েছি। ইলিশ মাছে শুধু নারকেলটা আমি দিইনি চিংড়ি মাছে, তাছাড়া বাদবাকি মশলাগুলো কিন্তু আমার একই ছিল। এদিকে চিংড়ি মাছটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর মোটামুটিভাবে কিন্তু চিংড়ি মাছটা আমার হয়েও এসেছে। হয়ে আসার আগেই কিন্তু আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু সেই কাঠিটা দেওয়াতে একই রকমই ছিল, আর আমি কিন্তু এইভাবেই ফার্স্ট টাইম রান্না করছি। আর মাছটা মা নামিয়ে দিয়েছিল, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম আর তার কিছুক্ষণ আগে আমার স্ট্যান্ড থেকে ফোনটা পড়ে একটুখানি ভেঙে গেছিলো, তো সেই জন্য ভয়ে কিন্তু আমি আর স্ট্যান্ডে ফোনটা দিইনি, আর মাছের ফুল রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। এইদিকেও সেমভাবে কিন্তু আমি ইলিশ মাছটাও বসিয়ে দিচ্ছি। তো মা যেহেতু ক্যামেরাটা সেভাবে ধরতে পারে না, তাই মা একটুখানি এই ঢেলে দিচ্ছে, বাদবাকি পুরোটাই কিন্তু আমি করেছিলাম। তো সেই জন্য এই যে মাছেও কিন্তু হালকা অল্প সামান্য পরিমাণে জল দিয়েছি, জল দিয়ে কিন্তু এবারে ঢেকে দেবো। এদিকে আমার ইলিশ মাছটাও কিন্তু হয়ে এসেছে, এরপরে কিন্তু আমি মাছটাকে নামিয়ে দেবো। আজকে আর সেভাবে বললাম না যে ঝোলের তরকারি করা হয়নি, আর বাদ বাকি কিন্তু অন্য রান্নাগুলো কিন্তু মাই করেছিল। এদিকে দেখো কুমড়ো দিয়ে হচ্ছে মাছের মাথা করেছিল, আর হচ্ছে যে মায়ের হাতে কিন্তু এই কুমড়োর শাকটা খুবই ভালো লাগে, মানে বাদাম বাটা দিয়ে করে তো, আর আমি সব থেকে বেশি ভালোবাসি মায়ের হাতের এই রান্নাটা। যখনই কুমড়োর শাক করা হয় তখনই কিন্তু আমি মায়ের কাছে আবদার করি যে একটুখানি কাঁচা বাদাম বাটা দিয়ে করো, তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এদিকে আমার রান্নাবান্নার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, আর এদিকে গ্যাস ট্যাস মুছে আমি কি করলাম, ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে যে ঘরগুলো মুছে নেব। সকালবেলা কিন্তু আমি আর ঘর মোছা হয়নি, তো একেবারে ভাবলাম কি রান্নাবান্না হয়ে যাক, তাহলে রান্নার সাইডটাও কিন্তু ভালোভাবে মুছে ফেলতে পারবো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকো আর পাশে থেকো।